গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আমি তোমাদের পূজা। তোমরা সবাই কেমন আছো অবশ্যই ঝটপট কমেন্ট করে জানিও। সো ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছো যে একটু অন্যরকম লাগছে। সো তোমরা যারা আমার ভিডিও এর আগে দেখেছো তারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরবাড়িতে আমার প্রথম ব্লগ। তো অনেক কথা বলে দিয়েছি, চলো এখন ভিডিওটা শুরু করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওকে চা বানিয়ে দিয়ে দুজনে মিলে চা খেয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। আর আজ বাড়িতে শাশুড়ি মা ছিলেন না, তাই পুরো দায়িত্ব এখন আমার। তাই চলো রান্নাঘর থেকে শুরু করি। করে কাটবি, ঠিক আছে? এটা আমার হচ্ছে হেল্পার। এটা বানানো হয়ে গেছে আমার। মশলাটা আমার হেল্পার বানিয়ে দিয়েছে এখান থেকে। ভালোই হয়েছে মশলাটা। পেঁয়াজ পুড়ে গেল গাইস, পেঁয়াজ পুড়ে গেল। দেখা পেঁয়াজ দেখা। সন্ধ্যা পুড়ে গেছে। কাছে আয়, বেশি দূরে গেলে ভিডিওটা বানানো যাবে না ভালো। তো গাইস আমি অনেকদিন পরেই ভিডিও বানাচ্ছি আবার। হলুদ সব ভুলে যাচ্ছি রে, এখনো লবণ দিইনি। এদিকে নিয়ে আয়, যখন দেখো কড়াইটাকে নিয়ে আসবি। হ্যাঁ, দূরে নিয়ে যা, বেশি দূরে নিয়ে যাবি। কেমন যে খেতে হবে। হলুদ ডালে দিয়েছিলাম বল। মশলাটা আমার হয়েই গেছে, আমি ডালটা দিয়ে দিই। খেতে যে কেমন হবে, আমি প্রথম ডাল বানাচ্ছি, আমি এর আগে একদিনও ডাল বানাইনি। দেখ তো বেশি ঘন হয়ে যাচ্ছে কিনা। জল লাগবে না? না, একটু জল লাগবে। এখানে একটু জল ভরে নিয়ে আয়। হ্যাঁ, বেশি দিও না। টেস্ট কর, টেস্ট। হ্যাঁ কর, গরম না। গাইস ওকে তো টেস্ট করিয়েছি, আমি একটু টেস্ট করে দেখি। নুন লাগবে। নুন লাগবে। হ্যাঁ, খুব টেস্টি। এখন আমার ডাল রান্না তৈরি হয়ে গেছে। তো চলো ডালটাকে নামিয়ে নিই। দাঁড়া, এখন দিস না, ফেরাক করে দিস না, দিস না। ডাল হয়ে গেছে, এখন হবে আলু ভাজা। আলু ভাজাটা তাল বললে কেন? হ্যাঁ, তাল বললে কেন? কি তাল? ডাল বলেছি, পাগল নাকি তুই? শুনলা? আমি তো তোতলা, তার থেকে তুই আরো তোতলা। নুন দিচ্ছি। সব অ্যাক্সিডেন্ট হচ্ছে বারবার আজকে। যদি না ভালো হয় একটা রান্না, তাহলে কি করবি? তুই করেছিস তাই বলবো, আমি সব ভুলভাল করেছিস। এখনো আমার অনেক কাজ আছে, আজকে বুঝতে পারছি কত কাজ।
মাকে ফোন করে চলে আসতে বলি। তো কাজ এরপরে আছে, এখন দুটো কাজ আছে আমার বড় বড়। বলো হ্যাঁ, এই দুটো কাজ। এটা করবো তখন দেখতে পাবো। তুই ক্যামেরার উপরে দায়ী থাক, ঠিক আছে? অফ করে দে। তো রান্নাটা করে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আমার আলু ভাজা হয়ে গেছে। দে। এখানটা আলু মাখা হবে। বলো কিছু। তো ডিম ভাজা হলুদ দিস? হ্যাঁ হ্যাঁ, হলুদ লবণ সত্যি আমি হলুদ দিই না। দিতে হয়, খাওয়া যায় না। দেখি খাওয়া যায় কিনা আজকে। যদি খাওয়া না যায় তাহলে কালকের থেকে দেবো। আমাকে দেখা। এমনিও খাওয়া যায়, হ্যাঁ, হলুদ না দিলেও খাওয়া যায়। তুই তো বলছিস খাওয়া যাবে না। যদি না খাওয়া যায়, যদি খাওয়া যায় তোকে তো দেবোই না। খাবি ডিম ভাজা? কড়াইটা জ্বালাও, হ্যাঁ, কড়াইটা জ্বালাও। কি জ্বালাবো? কড়াই ওই উনুনটা। কড়াই জ্বালানো যায় নাকি? হলুদ দড়ি অত দূরে যাস না, সব দেখা যাচ্ছে তাহলে। সব দেখাতে হবে না। সব দেখা যাচ্ছে, সব দেখি কি হবে? দেখবে সবাই, লোকে হ্যাঁ, লোকে দেখবে কি রান্না করছো না করছো। আগে মামাকে ফোন করে দেখ, অফ কর। গাইস, রান্না করতে করতে হাঁপিয়ে পড়েছি। ফ্যানটা ছেড়ে, গরম লাগছে প্রচন্ড। জল দে কটি, জল দে, জল দে। ডাকছে তোকে। তো বুনুকে নিয়ে আয়। সো গাইস, আমার রান্না একটু বাকি আছে আর, কারণ হচ্ছে ডিমের অমলেটটা করব, সেটা গরম না হলে আমার একদম ভালো লাগে না খেতে। ও আসবে তারপরে ওটা করব। সো চলো, ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। সো দেখতেই পাচ্ছ আমি স্নান করে চলেছি, স্নান করে চেঞ্জ করে নিয়েছি, আর এখন যাব পুজো করতে। তো চলো পুজোটা করে নিই, আর তারপরে কি করছি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো আজকে কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আর শ্বশুর বাড়িতে কিন্তু এটা আমার প্রথম ব্লগ, ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো। উপরে থাকবে সঙ্গে আমি দিয়ে নিয়ে আসলাম। তো চলো, এটা করে জল আনতে যাব। তো চলো জলটা নিয়ে আসি। জল নিয়ে নিয়েছি, আমার ফুল তোলা হয়ে গেছে। চলো এই ফুল নিয়ে ঘরে চলে যাই, নিয়ে এখন আমি ঘরে চলে যাই। চলো। Two 2,000 years later. তো এখন মোটামুটি 2-3 ঘন্টা পর আমি আবার ক্যামেরাটা অন করছি, কারণ হচ্ছে আমি যখন স্নান করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি স্নান করে নিয়েছি আর পুজো করব। তো পুজো করার পর আমি আর কোনো ভিডিও অন করতে পারিনি, কারণ ভিডিও করিনি, কারণ তারপরেই আমি শুয়ে পড়েছিলাম। আর অনেকটা ঘুম দেওয়ার পর এখন আমি ঘুম থেকে উঠেছি, আর এখন ওর জন্য বানাচ্ছি চা। এখন মোটামুটি 6টা বেজে গেছে। তো চলো দেখি চাটা বানিয়ে নিই। তো এখন চায়ের জন্য লাল চা বানানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো। তো আমরা নাকি শুধু লাল চা খাই, এটা আমার কথা না, এটা অনেকের কথা। যাই হোক, লাল চায়ে দুধ দিয়ে দিয়েছি।
তো বিস্কিট নিয়ে যেতে ভুলে গেছি, চলো আমি বিস্কিট লাগবে না, কিন্তু করছে না একটু দিও। চায়ে এই যে হয়ে পড়েছে। এই খাও, তুমি এই খাও, তুলে ফেলো না কি করো? বন্ধ করবো না চলবে? চলো সারাদিন ধরো, একটু অন্য কিছু দাও না। গান টান দাও। আচ্ছা ভালো লাগছে তোমার? গোটা গোটা খাই নিচ্ছ? সো তারপরে দুজনে মিলে চা খাওয়ার পর ও চলে গিয়েছিল একটু বাজারে। ততক্ষণ আমি একাই ছিলাম, আর বাজারে যাওয়ার পরে আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছিল, আর সেটা দুজনে মিলেই খেয়েছি। প্লিজ এখান থেকে একটু ছাড়িয়ে দাও, গোটাটা দাও। আরে এইটুকু কেন দিচ্ছ? ওনার রেখে চল যাবো। তুমি না বর, বর্তায় কি মাংসের ভাগ হবে না? তা তুমি এইটা তিন দেখো খাওয়ার সময় দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে দুটো, এখানে তিনটে কেন দিল? তুমি খেয়ে নিয়েছো একটা। কখন আমার চোখকে ফাঁকি দিও না। ঠিক আছে, তুমি আমারটা নাও। তো সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।